আচ্ছা, তাহলে আমরা এখন একটা ক্যাম্পাস থেকে ঘুরে আসি যে আসলে আমাদের ক্যাম্পাসে আমরা কি কি কাজ করতে পারবো। তাহলে এইটা হচ্ছে আমাদের ক্যাম্পাস। আপনাদের সবার ক্যাম্পাসে এরকম 3-4টা সাবজেক্ট থাকবে। যারা এই আলিম কোর্সে আছেন, আলিম কোর্সে যারা আছেন তাদের এরকম আকিদা থাকবে, তাজবিদ থাকবে, ডিএনএস থাকবে, এটিএ থাকবে। আরেকটা আছে ওপেন কোর্স। তো আমরা একটু ওপেন কোর্সটা দেখবো যে ওপেন কোর্স দিয়ে আমাদের কি কাজ। ওপেন কোর্সটা হলো আমাদের যে ইসলাহি মজলিসগুলো হয়, এই সবগুলো আমাদের ওপেন কোর্সে থাকে। আর এই ওপেন কোর্সে আপনারা প্র্যাকটিস এক্সাম দিতে পারবেন এখানে। এটা দেখবেন আপনাদের ওপেন কোর্স নামে একটা কোর্স আছে, এর ভিতরে দেখবেন টেস্ট এক্সাম, এর ভিতরে প্র্যাকটিস কুইজ আছে। আপনার প্র্যাকটিস কুইজে ক্লিক করলে আমি একটু দেখাই দিচ্ছি যে প্র্যাকটিস কুইজগুলো আপনারা কিভাবে দিবেন। প্র্যাকটিস কুইজগুলো যেভাবে দিবেন ঠিক সেইভাবেই আপনাদের প্র্যাকটিক্যালি পরীক্ষাগুলো হবে। তাহলে এটা আপনারা সবাই দিয়ে ফেলবেন প্র্যাকটিস কুইজগুলো। তো আমরা একটা প্রিভিউ কুইজ দিলাম। আচ্ছা, এখানে স্টার্ট অ্যাটেম্প দেওয়া মানেই আমার পরীক্ষা শুরু হয়ে যাবে। এরপর যদি আমার 10 মিনিট সময় থাকে তাহলে আমাকে 10 মিনিটের ভিতরেই পরীক্ষা শেষ করতে হবে। অর্থাৎ আপনাকে যে ক্লাস টেস্টে 3 দিন সময় দেওয়া থাকবে, এই 3 দিনের আপনি যে কোনো সময় ঢুকে পরীক্ষা দিতে পারেন, কিন্তু স্টার্ট অ্যাটেম্প দেওয়ার পরে আর ব্যাক করার সুযোগ নেই। আপনি যদি স্টার্ট অ্যাটেম্প দেওয়ার পরে কেটেও দেন তাও আপনার পরীক্ষা অটোমেটিক শেষ হয়ে যাবে। তো আমরা স্টার্ট অ্যাটেম্প দিলাম, দেওয়ার পরে দেখেন, এখন দেখেন আমার এখানে 10 মিনিট টাইম কাউন্ট হচ্ছে। এখানে দেখেন আমার লেখা আছে আর 9 মিনিট 51 সেকেন্ড আছে। তাহলে আমি এই মনে করেন যে আমি এগুলা একটা আধা ঘন্টা দিয়ে যাই আসলে, কারণ এটা পড়ার সময় পাচ্ছি না। আমি জাস্ট মনে করেন যে এটা দিয়ে দিলাম, যেটা আছে দিয়ে দিলাম, দিয়ে আমি নেক্সট দিব। তাহলে আমাদের মোট প্রশ্ন আছে এখানে কটা, 20টা প্রশ্ন আছে। তাহলে আমি এভাবে দিয়ে এখানে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, ধর্ম ইসলাম, সৃষ্টিকর্তা আল্লাহ। আচ্ছা, এইভাবে মনে করেন যে আমি যা যা ইচ্ছে দিয়ে দিই, নেক্সট পেজে দিলাম। এই জন্য আপনার পরীক্ষা দেওয়ার সময় ভালো হয় যে একাধিক নেট থাকলে ওই সময় একটু আপনারা একটু এমবি ভরে রাখবেন, যাতে ওই নেট শেষ হয়ে গেলে এমবি দিয়ে আপনি কন্টিনিউ করতে পারেন। এরপরে যদি একান্ত সমস্যা হয় সেক্ষেত্রে সাপোর্টে জানাইলে আমাদের সাপোর্ট থেকে দেখতে পারে যে আসলে কি ঘটনা ঘটছিল। যদি তারা উপযুক্ত মনে করে তখন আপনি এক্সাম রিসেট করে দিলে আবার পরীক্ষা দিতে পারবেন, কিন্তু এটা একটা সময় সাপেক্ষ কাজ। এই জন্য উত্তম হলো আপনারা পরীক্ষাটা শুরুর দিনে দিয়ে দিবেন। তাহলে আসলে কি, নাহলে আপনি যখন একবার পরীক্ষা দিলেন শেষের দিন, তখন কি হলো, শেষে গিয়ে দেখলেন যে আপনার কোনো একটা ঝামেলা হয়েছে, তখন আপনি আর দিলে আপনি যদি ওই সাপোর্ট করেন তখন তাহলে তো অটোমেটিক আপনার পরের দিন অটোমেটিক জরিমানা কাউন্ট হয়ে যাবে। তো এই জন্য প্রথম দিন যদি আপনার সমস্যা হয় তাহলে আপনার ওই টাইমের ভিতরে আবার তারা যাচাই বাছাই করে এক্সাম রিসেট করে দিলে আপনার পরীক্ষা দিয়ে দিতে পারবেন। তাহলে আমি জাস্ট এগুলোকে দিয়ে যাই, এগুলো আপনারা নিজেরা নিজেরা প্র্যাকটিস করেন। তাহলে আমার শেষ। তাহলে শেষ হয়ে গেলে আমি ফিনিশ অ্যাটেম্প দিব। ফিনিশ অ্যাটেম্প দিলে আমাকে আমার রেজাল্ট দেখাই দিবে যে আমি কত মার্ক পেয়েছি। সাবমিট অ্যান্ড সাবমিট অল অ্যান্ড ফিনিশ, এটা চাপ দিতে হবে। দেওয়ার পরে আবার আসবে, কয়েকবার এটা আসে। এই যে আমি পেয়েছি কত, 13 মার্ক পেয়েছি আউট অফ 40। তাহলে এইভাবে আমরা দিব। আর এটা আপনারা পাবেন হচ্ছে এই যে ওপেন কোর্সে। ওপেন কোর্সের ভিতরে আপনারা এই যে ইয়েটা পেয়ে যাবেন। আচ্ছা, রিটেন এক্সামগুলো কিভাবে দেবো? রিটেন এক্সাম ঠিক এইভাবে, এখানে রিটেন একটা এক্সাম আছে। রিটেন এক্সামগুলো মনে করেন যে আপনার এখানে একটা রিটেন এক্সাম আছে, আমি এটা প্রিভিউ কুইজ দিলাম, দিয়ে স্টার্ট অ্যাটেম্প দিলাম। দিয়ে আপনার প্র্যাকটিস করতে পারবেন, এখন এখন করেন না, ইসের পরে করেন। আচ্ছা, মনে করেন যে এখানে একটা রিটেন এক্সাম আছে, তো রিটেন এক্সামে লেখা আছে যে নিচের বাক্যগুলো আরবি লিখুন। তো এখানে আমাদের টাইম দেওয়া হলেন 1 ঘন্টা, রিটেন এক্সামের সময় বেশি থাকে 1 ঘন্টা। তো আপনি যেটা করবেন যে এই যে নিচের বাক্যগুলো আরবিতে লিখুন, মনে করেন যে আপনি একটা খাতায় এগুলো আরবিতে লিখবেন। আবার নিচের বাক্যগুলো বাংলায় করুন, আপনি একটা খাতায় এগুলো লিখবেন, লেখার পরে আপনি ছবি তুলবেন। ছবি তুলে এরপরে আপনি এখানে চাপ দিয়ে আপনি চুজ ফাইলে গিয়ে ওই ছবিটাকে দেখাই দিবেন। মনে করেন যে আপনি যে কোনো একটা ছবি আমি দেখাই দিলাম ডাউনলোডসে, মনে করেন যে যে কোনো একটা ছবি আমি দেখাই দিলাম।
মনে করেন যে এই ছবিটাই, তখন একটা ছবি আমি দেখা দিলাম, দেখা দেওয়ার পরে আমি আপলোড দিস ফাইল, তাহলে এই ফাইলটা আপলোড হয়ে গেল। এবার ফিনিশ অ্যাটেম্প দিলে আমার অ্যাটেম্পটা ফিনিশ হয়ে যাবে। তাহলে এটা কিন্তু লম্বা সময় থাকে, 1 ঘন্টা সময় থাকে। না, 1 ঘন্টা সময় থাকে। এর কারণ হচ্ছে যে আপনি ওই সময়টাতে লিখবেন, লেখার পরে এটা আপনাদের ফার্স্ট সেমিস্টারে কোনো রিটেন এক্সাম নাই, রিটেনটা শুরু হবে আপনার সেকেন্ড সেমিস্টারে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ যখন শুরু হবে তখন। গুগল ট্রান্সলেট থেকে ট্রান্সলেট করার জন্য কি আপনার মাদ্রাসায় ভর্তি হয়েছেন? আপনাদের তো এই ইয়েগুলা তো আপনাদের মানে আমাদের গতকাল তো আগেই বলা হয়েছে যে আসলে আমাদের এই কাজগুলো তো আমরা মানে করছি আল্লাহর জন্য। এখানে তো আসলে আমাদের এখানে ইয়ে নাই। না না, ওপেন কোর্সে হবে না, ওপেন কোর্সে শুধু প্র্যাকটিস করার জন্য। আপনাদের প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী সাবজেক্টের ভিতরে হবে। মনে করেন যে আমি চলে গেলাম আকিদাতে। আচ্ছা, আকিদায় যাওয়ার পরে এখন আপনি কোথা থেকে দেখবেন ইয়েগুলা, মানে কোথায় কি আছে দেখবেন। হোমের ভিতরে আমাদের এই যে মার্কস ডিস্ট্রিবিউশনটা আছে, আমরা যেটা বললাম আমাদের পাস মার্ক হলো 40-এ, 40% আমাদের পাস মার্ক। এখানে আপনাদের পাস মার্ক এবং ডিটেলস আছে হোমের ভিতরে। এবার আমি যা বললাম সিলেবাস, সিলেবাসের ভিতরে ডিটেল সিলেবাস আছে। মনে করেন যে আমাদের এটা হচ্ছে আকিদা না, আকিদার ভিতরে যে ডিটেল সিলেবাস এটা আপনি এখানে পেয়ে যাবেন একবার, প্রত্যেকটা ক্লাসে কি পড়ানো হবে। যেমন এটা ওস্তাদুল মুফতি মুজিবুর রহমান মডিউল 1-এ কি পড়ানো হবে, মডিউল 2, যেমন আমরা যে রুটিন বা সিলেবাসে তো শর্টটা আছে, আর এখানে হচ্ছে যে নেগেটিভ মার্কিং নাই। এখানে হচ্ছে একবারে প্রত্যেকটা ক্লাসে কি কি পড়ানো হবে এবং এইভাবেই আমাদের ক্লাসগুলো করা হবে। প্রত্যেকটা ক্লাসের একবারে ডিটেলস এখানে দেওয়া আছে। এরপরে আমাদের এখানে কাজ নাই, এরপর হচ্ছে কোর্স ম্যাটেরিয়াল। এই কোর্স ম্যাটেরিয়ালের ভিতরে আপনারা পিডিএফ গুলো পেয়ে যাবেন। আপনাদের যদি কোনো ক্লাস হয় নাই এই জন্য আপনারা এখনো পাবেন না, যখন ক্লাস হয়ে যাবে তখন আপনাদের ওখানে চলে আসবে। যেমন আমি ধরেন একটা পিডিএফ ওপেন করি, মনে করেন যে এটা ওপেন করলাম, তো পিডিএফটা এই যে ওপেন হয়ে গেছে, ইসলামিক আকিদার কিছু নাম বৈশিষ্ট্য হাবি জাবি, এটা ক্লাসের পরে। তো ক্লাস হয়ে যাওয়ার পরে এখানে পাবেন, এখন যদি ক্লাস হয় না এই জন্য এখানে পাবেন না। আচ্ছা, তাহলে কোর্স ম্যাটেরিয়ালের ভিতরে আপনারা পিডিএফ গুলো সব পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে ক্লাস ভিডিও রেকর্ডিং। এই যে ক্লাস ভিডিও রেকর্ডিং এর ভিতরে আপনারা এই ক্লাস ভিডিও রেকর্ডিং গুলো পেয়ে যাবেন। এই যে এখানে দেখেন আমি যে গতকালে ক্লাস সম্ভবত এখানে চলে আসার কথা। এই দেখেন গতকাল ক্লাসে যে ওরিয়েন্টেশন ক্লাস অলরেডি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, আপনারা কিন্তু প্রত্যেকেরই ক্যাম্পাসে গেলে এই ওরিয়েন্টেশন ক্লাসটা পেয়ে যাবেন। আচ্ছা, তো এটা কিন্তু অটোমেটিক হয় নাই, কাজগুলো আমাদের কিছু লোক আছে, আমাদের তো ম্যানেজমেন্টে প্রায় 13-14 জন লোক আছে, ওনারা এইগুলো ভিডিওগুলোকে জুম থেকে ডাউনলোড করে, ডাউনলোড করার পর আবার ইউটিউবে আপলোড করে, ইউটিউবে আপলোড করার পর এখানে লিঙ্ক দেয়, এই জন্য এটা সময় লাগে। এই জন্য এগুলো পরের দিন আপলোড হয়। আপনার আজকে ক্লাস হয়ে যাওয়ার পরে আগামীকাল এগুলো আপলোড হবে, পিডিএফটাও আগামীকাল আপলোড হবে আর কি। আর্কাইভ ভিডিও দেখা যায় যে অনেক পুরানো কিছু ব্যাচের ভিডিও এখানে দেওয়া থাকে। আচ্ছা, ক্লাস টেস্টের সময় এই ক্লাস টেস্টের ভিতরে দেখবেন যে ক্লাস টেস্ট চলে আসছে, এখন আপনার এখানে ফাঁকা দেখাবে, কিন্তু ক্লাস টেস্টের সময় এখানে ক্লাস টেস্টের কোশ্চেনটা চলে আসবে। আর মিড টার্মের সময় মিড টার্মের এখানে এই মিড টার্মের কোশ্চেনগুলো চলে আসবে, ফাইনালের সময় এই ফাইনালের কোশ্চেনগুলো এখানে চলে আসবে। তাহলে আপনার যে কোনো একটা সাবজেক্টে যাবেন, যে কোনো একটা সাবজেক্টে গিয়ে ক্লাস ভিডিও রেকর্ডিং এখানে ক্লিক করলে ক্লাস ভিডিও রেকর্ডিংটা পেয়ে যাবেন। আচ্ছা, অনেকেরই হয়তো বা জিনিসটা কঠিন লাগবে, এর কারণ হচ্ছে যে আমি তো পুরো 3 বছরকে আমি দেখা দিচ্ছি 1 ঘন্টায় 2 ঘন্টায়, এই জন্য এটা কঠিন লাগাটাই স্বাভাবিক। কিন্তু এটা তো আসলে কাজগুলো তো আপনি একদিনে করবেন না, এটা ধাপে ধাপে করবেন, দেখবেন যে অভ্যস্ত হয়ে যাবে। আপনাদেরকে হেল্প করার জন্য প্রচুর পরিমাণে সিআর বোনরা আমাদের ব্যাচগুলোতে, পুরাতন ব্যাচের সিআররা আপনাদের ওখানে আছে, ম্যানেজমেন্টের বোনরা আছে। তো ওই জন্য দেখবেন যে এটা তো আপনি একদিনে করবেন না। হ্যাঁ, আর যেহেতু আপনাদেরকে সিআর বোনরা দেখবেন যে প্রচুর পরিমাণে হেল্প করবে ইনশাল্লাহ। তো আপনাদের কাজ শুধু লেগে থাকা, হতাশ না হওয়া, শয়তান আপনাদেরকে হতাশ করে দিবে, মনে হয় যে আর এই এত কিছু কি আমি বুঝি নাকি, কিন্তু কোনো বিষয় না, সবই আপনি বুঝে যাবেন। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমাদের এখানে নাই। এখানে তো আসলে ওরা কঠিন না, আপনি ক্লাস করলে দেখবেন যে এটা তো আর আসলে বোর্ড পরীক্ষার মতো না। ক্লাস করলে মানে সহজ বিষয়গুলো আর কি, শুধু ক্লাস করলেই হবে।